বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। তো আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের রানদিত জয়গুরু। আশা করি ঠাকুরের ইচ্ছা আপনারা ভালোই আছেন সব দিক দিয়ে। তো এখানে আমি ঠাকুর বসেছিলেন যখন যে সব প্রত্যেক দিনের মতন, তো সেরকমই রত্নেশ্বর দা তখনই এসেছেন একটা ময়লা কাপড় পরে। তো ঠাকুর বললেন, আপনারা ঋত্বিক মানুষ, আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারের অঙ্গ। খাওয়া দাওয়া খুব বাজ বিচার করলেন, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না, তাতে কিন্তু সদাচার পালন করা হলো না। আবার বাহ্যিক সদাচার পালন করলেন, মানসিক সদাচার পালন করলেন না, তাতেও কিন্তু সদাচার বজায় থাকে না। প্রশ্ন, মানসিক সদাচার কি? শ্রী ঠাকুর বললেন, সদাচার মানেই হলো বাঁচা বাড়ার আচরণ। মনে মনে এমন চিন্তা করা লাগে, এমন ভাব পোষণ করা লাগবে যাতে বাঁচা বাড়ার সহায় হয়। কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মনকে দুর্বল করে তোলে, তাও মানসিক সদাচারের বিরোধী। আবার অন্যের প্রতি দোহবুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এসব মানসিক অসদাচার বলে গণ্য। এক কথায় একনিষ্ঠ চিন্তা ও চলনেই মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছু তাই মানসিক অসদাচার। আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ড 14/4/1944। তিনি বলছেন, স্বাস্থ্যবিধির দিক দিয়ে যা ঠিক নয় যে একজন পারস্পরিক অন্নপান গ্রহণের মধ্যে দিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতিষ্ঠার কথাও বললেন। আমরা কিন্তু ঐক্য বলতে বুঝি না যে প্রত্যেকের হাতে খেতে হবে। স্বাস্থ্যবিধির দিক দিয়ে তাও ঠিক নয়, সদাচারী না হলে তার হাতে খেতে নেই। সদাচার আবার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। শুনেছি আমাদের আঙ্গুলের ডগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকতে পারে যা একটি আমাদের জীবন নাশের পক্ষে যথেষ্ট। একটা মেথর ময়লা ঘেটে গিয়ে কাপড়ের কোচায় মুড়ি নিয়ে বসে হয়তো খাচ্ছে, তার কিন্তু কিছু হচ্ছে না, কারণ তার ইমিউনিটি ফর্ম করেছে, অনন্য ক্ষমতা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা যদি সেই মুড়ি খাই তাহলে সাবার হয়ে যাব। কত লোক আছে যক্ষ্মার বাহক, তারা নিজেরা বেঁচে আছে কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়াচ্ছে, তাই যা তার হাতে খেতে নেই। কিন্তু সুস্থ সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তার হাতে খেতে বাধা নেই। অবশ্য যেখানে যার যেমন করে যা খাওয়া চলে, কৃষ্টি ও বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন না করে। শরীর মনের স্বাস্থ্যের জন্য এসব পালা দরকার। প্রশ্ন করল, কী করে বোঝা যাবে একজন সদাচারী কিনা? শ্রী ঠাকুর বললেন, আপনি এই নিয়ম কানুন মেনে চলুন, আপনার চোখ খুলে যাবে, নিজেই তখন বুঝতে পারবেন কে কি। এটা আলোচনা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ড 8/5/1945 লেখা আছে। ঠাকুর সদাচারের উপরে খুবই গুরুত্ব দিয়েছিলেন। রোগ হওয়ার আগেই আমাদেরকে, যদি আমরা এইসব সদাচার মেনে চলতে পারি, তাহলে আমাদের রোগ আর হবে না। এবং রোগের পিছিয়ে কত টাকা পয়সা খরচা হয়ে যায়। তাই ঠাকুরের স্বাস্থ্য সদাচার সম্বন্ধে বইটি আছে, আপনারা যদি মা দাদারা পেয়ে থাকেন পড়বেন। সেটাতে সুন্দর করে ঠাকুর সব কিছু ব্যাপারে বানিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য। তো জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।